আলোচনার বিষয়বস্তু হলো হজ ইশকের শেষ মাকাম। দুইটি শব্দ, একটা হলো মুহাব্বত আর একটা হলো ইশক। মুহাব্বত ভালোবাসা, প্রেম প্রীতি, এটা তাকসিম হয়, বন্টন হয়ে যায়। ভালোবাসা মায়ের জন্য হয়, বাবার জন্য হয়, সন্তানের জন্য হয়, ভাইয়ের জন্য, বোনের জন্য, এটি বন্টন হয়ে যায়। আর মোহব্বতের উপরে সব থেকে যে বড় মাকাম, তার নাম হলো ইশক। এই ইশক তাকসিম হয় না, আর এই ইশক হয় বান্দার মাওলায় পাকের সাথে। বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন সিরাতে মুস্তাকিমের পথে হাঁটতে থাকে, দ্বীনের লাইনে চলতে থাকে, আল্লাহ তাআলার সবগুলো হুকুম তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক পালন করতে থাকে, এই মুজাহাদা মুশাহাদা, এই যে অমানবিক পরিশ্রম চলতে থাকে দ্বীনের রাস্তায়, চলতে চলতে সে আল্লাহ এবং তার রসুলের যে নিখাত, নির্ভেজাল, খাঁটি মুহাব্বত অর্জন করে, যে মাকাম অর্জন করে, তার নাম হলো ইশকের মাকাম। উলামায়ে কেরাম বাস্তবতার আলোকে এর চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন। অনেক বৃক্ষ এমন আছে, দেখবেন বৃক্ষের উপরে একদম মাথায় উঁচু স্থানে একটা অংশ থাকে, মূল অংশ, কচি পাতার মতো। একসময় বৃক্ষের ডালপালাগুলো, পাতাগুলো শুকিয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, কিন্তু তার উপরের অংশটা বিদ্যমান থাকে। তাকে বাঁচিয়ে রাখার জন্য সকলে জীবনকে উৎসর্গ করে দেয়। আবার এই বৃক্ষ একসময় মূল গাছে রূপান্তরিত হয়ে, পল্লে পল্লবিত হয়ে, ফুলের দ্বারা সুসজ্জিত হয়। তো হজ হলো ইশকে বান্দার জীবনের শেষ মাকাম। ইশকের শেষ মাকাম হলো হজ। সহিহ বুখারী এবং মুসলিমের যে প্রসিদ্ধ হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামাস সালাহ, ইতাআজ যাকাত ওয়াল হজ, সাওম রমাদান। যে ইসলামের ভিত্তি, ফাউন্ডেশন 5টি বস্তুর উপরে রাখা হয়েছে। এই হাদিসের অনেক ব্যাখ্যা রয়েছে। ওই সকল ব্যাখ্যার মধ্যে থেকে একটি ব্যাখ্যা হলো আশেকানা ব্যাখ্যা, একটি ব্যতিক্রম ধর্মী ব্যাখ্যা, যেই ব্যাখ্যা সকলে দেয়ও না, জানেও না, শুনেও না। কি সেই ব্যাখ্যা? সেই ব্যাখ্যা হলো চমৎকারভাবে বাস্তবতার আলোকে দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয়েছে। কোনো ছেলে যখন কোনো মেয়ের প্রেমে পড়ে, মেয়ে যখন ছেলের, ছেলে যখন মেয়ের, একে অপরের কে ভালো লাগা শুরু হয়, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তো কবলার নিকাহ, বিবাহের আগে জায়েজ নেই, হারাম। ইসলামে প্রেম, ভালোবাসা, ইশক হবে বাদান নিকাহ, বিবাহের পরে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে। বাকি দৃষ্টান্ত দিয়ে বোঝানো হচ্ছে বিষয়টি বোঝানোর জন্য। ছেলে এবং মেয়ে একে অপরকে যখন ভালো লাগতে শুরু করে তাদের ভিতরে, তখন তারা নিজেদের এই ভালোবাসার বহিঃপ্রকাশ যে করে কথোপকথনের মাধ্যমে। প্রথমে স্বীকারোক্তি দেয় যে আমি তোমাকে ভালোবাসি, মুঝে তুমসে প্যার है, আনা উহিব্বুকি, আই লাভ ইউ, প্লিজ লাভ মি। যে যেই ভাষী সেই ভাষায় স্বীকারোক্তি দেয় ছেলে এবং মেয়ে, মেসেজ আদান প্রদান হয়। এই স্বীকারোক্তির মাধ্যমে প্রেম এবং ভালোবাসার ভিত্তি স্থাপন হয়, সূচনা হয়। ঠিক এমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে বলতেছেন, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার জমিনে আসবে, সকল মুসলিম হোক অমুসলিম হোক, সকলের প্রতি আহ্বান, তোমরা কালেমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়ো, এই শাহাদা পড়ে স্বীকারোক্তি দাও যে মালিক, আমরা আপনার বান্দা, আপনি আমাদের মাবুদ, আপনি আমাদের স্রষ্টা। আমরা কালেমা পড়ে, শাহাদা পড়ে বলে দিচ্ছি, স্বীকারোক্তি দিচ্ছি যে আমরা আপনাকে মহব্বত করি, ভালোবাসি।
তাহলে বান্দার এবং মাওলার ইশক এবং মোহাব্বতের সূচনা হয় স্বীকারোক্তির মাধ্যমে। সেই স্বীকারোক্তি হলো কালেমা শাহাদা। আমরা সেই কালেমা পড়েছি কিনা? পড়েছি। যখন একে অপরের ভালোবাসার স্বীকারোক্তির স্তর অতিক্রম করা হলো, তখন আশিক এবং মাসুক, প্রেমিক এবং প্রেমিকা চায় নীরবে নিভৃতে নির্জনে দুইজনে কথা বলতে চায়। এই জন্য দেখেন রাত 12টার পরে মোবাইল কোম্পানিও বুঝতে পারছে বিষয়টা, যার কারণে তারা মোবাইল বিল একটু কমাইয়ে দেয়। রাত ভর এই আশিক আর মাসুকের কথোপকথন চলতে থাকে। আর এখন তো প্রযুক্তির উন্নতির কারণে চ্যাটিং চলে, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুকে বিভিন্ন ভাবে। তো একে অপরের সাথে কথা বলতে চায় নীরবে নিভৃতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কালেমা শাহাদা পড়ে আমার মহব্বতের স্বীকারোক্তি যখন দিয়েছো, এখন তোমার মন চায় আমার সাথে কথা বলতে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, নামাজের ভিতরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি মালিকের সাথে কথা বলো। সুবহানাল্লাহ। দ্বিতীয় ধাপ, মহব্বতের ধাপ কিন্তু একটা একটা করে অতিক্রম করছি আমরা। নীরবে নিভৃতে নামাজের ভিতরে দুনিয়ার সবকিছু হারাম। তাকবীরে তাহরিমা পড়েছেন, আল্লাহু আকবার। নামাজ শুরু করার আগে যা জায়েজ ছিল এখন সেগুলো কি নেই? জায়েজ নেই। পানাহার, কথা, সালাম, উত্তর কিছু দেওয়া যাবে না। শুধু মালিকের সাথে কথা বলবা। তেলাওয়াত, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, বৈঠকের দোয়া চলতেছে, কথোপকথন। এরপরে প্রেমিক এবং প্রেমিকা, বিশেষ করে প্রেমিকা চায় যে আমার জন্য প্রেমিক কিছু খরচ করুক, টাকা পয়সা। ফাস্টফুডে যায়, চাইনিজে যায়, শপিং মলে যায়, মোবাইল ফোন, কত কিছু কিনে দেয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আচ্ছা তো তুমি তো কালেমা শাহাদা পড়ে স্বীকারোক্তি দিলে, আমার সাথে এখন কথাও বলতেছো সালাতের মাধ্যমে। এখন তোমাকে যে আমি সম্পদ দিয়েছি, এই বছরে একবার সেই সম্পদের যাকাত প্রদান করো এবং বাকি 11 মাস স্থান কাল পাত্র ভেদে তোমার সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো। এটা চান কে? আল্লাহ। এটা হলো তৃতীয় ধাপ। আল্লাহ তাআলা চান বান্দা তার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে। এটা হলো তৃতীয় ধাপ, যাকাত। এরপরে আশিক এবং মাসুক, প্রেমিক এবং প্রেমিকা চায় যে আমি যেটা পছন্দ করি আমার প্রেমিকও সেটা পছন্দ করবে, আমি যেটা অপছন্দ করি আমার প্রেমিকাও সেটা অপছন্দ করবে। সারা জীবন ইলিশ মাছ পছন্দ করছে, এখন মা ছেলের প্লেটে ইলিশ মাছ দেয়, বলে না খাবো না। কেন? না। এই না আর মানে কি? ওই প্রেমিকা বলছে আমি ইলিশ মাছটা তো লাইক করি না, বাস সেও এখন লাইক করে না। মেয়ে সারা জীবন গরুর গোশত পছন্দ করছে, হঠাৎ করে মা খেতে দিয়েছে গরুর গোশত, না খাবে না। কেন? না। এই না আর অর্থ তো মায় জানে না। ওই প্রেমিক বলছে গরুর গোশতটা আমি লাইক করি, বুঝানোর জন্য বলছি, এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। তো একজন আর একজনের স্বভাব গ্রহণ করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা কালেমা শাহাদা পড়ে ভালোবাসার স্বীকারোক্তি দিলে, নামাজে আমার সাথে কথা বলা শুরু করে দিলে, যাকাত দিতেছো, দান সদকা, তোমার সম্পদগুলো আমার রাস্তায় খরচ করতেছো, এখন একটু আমার মতো হয়ে যাও। সেটা কি? আল্লাহ বলতেছেন, আমি তো পানাহার করি না, বছরে একটা মাত্র মাস রমজান মাস, তুমি আমার জন্য সিয়াম সাধনা করো, রোজা রাখো। বান্দা আল্লাহর এই স্বভাবটা গ্রহণ করে 1 মাস সিয়াম সাধনা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। যখন বান্দা কালেমা পড়লো, শাহাদা পড়ে আল্লাহ তাআলার সাথে মুহাব্বতের ভালোবাসার স্বীকারোক্তি প্রকাশ করলো, নামাজের ভিতরে তেলাওয়াতের মাধ্যমে কথোপকথন শুরু হয়ে গেল। বছরে একবার যাকাত দিল, সারা বছর দান সদকা শুরু করে দিল, সম্পদ ব্যয় করলো। বছরে একটা মাস রমজান মাস সিয়াম সাধনা করে রব্বুল আলামিনের একটি সুন্দর গুণ অর্জন করলো। কারণ আল্লাহ তাআলা পানাহার করেন না। বান্দা সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই সুন্দর গুণটা অর্জন করলো। এই দামি দামি চমৎকার 4টা ধাপ যখন বান্দা অতিক্রম করলো, বান্দার ভিতরে মুহাব্বতের আগুন এমন ভাবে জ্বলা শুরু করে দিল, এই মুহাব্বত আর মুহাব্বত থাকলো না, ইশকে রূপান্তরিত হয়ে গেল।
মহব্বতের সব থেকে উপরের স্তর হলো ইশক। ইশকের আগুন যখন জ্বালা শুরু করে দিল ভিতরে, এই আগুন আর নেবে না। বান্দা যেখানে দ্বারা অস্থির হয়ে যায়, হৃদয় রক্তক্ষরণ, চোখ দিয়ে অশ্রু জড়িয়ে পড়তেছে, দুগাল বেয়ে পানি পড়ে, বান্দা নিজেও বোঝে না কি জানি আমার হয়েছে, কি জানি পাচ্ছি না, কিসের যেন অতৃপ্ততা, কিসের পিপাসা, কিসের ক্ষুধা। এই অতৃপ্ত আত্মা নিয়ে বান্দা বিচরণ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জানিয়ে দেন, বান্দা তোমার এই ইশক এবং এই মুহাব্বতের আগুন নিভানোর একটা মাধ্যম আমি রেখে দিয়েছি, সেটা হলো হজ্জে বাইতুল্লাহ। ইহরামের কাপড় পরো, পুরুষ সেলাইবিহীন, মাথা চেহারা উন্মুক্ত রাখো, মাথার চুল আঁচড়ানো যাবে না, সাবান শ্যাম্পু কসমেটিক্স কিছুই ব্যবহার করা যাবে না, পায়ে এমন জুতা পরা যাবে না যার উপরিভাগ ঢেকে যায়। এরপরে পাগলের মতো ইহরামের কাপড় পরিধান করে বাইতুল্লাহর দিকে ছুটতে থাকো। মিনার ময়দানে যাও, আরাফার ময়দানে যাও, মুজদালিফার ময়দানে যাও, জামারায় যাও, শয়তানকে পাথর নিক্ষেপ করতে যাও আর বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়তে পড়তে হজের ময়দানে চলে যাও। যখন তোমার বাইতুল্লাহ জিয়ারত হয়ে যাবে, সাফা মারওয়া সাই হয়ে যাবে, হজের অন্যান্য কাজগুলো সম্পন্ন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার ভিতরের ইশকের আগুন আমি নিভিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ পবিত্র হজ ব্রত পালন করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, হজের মাধ্যমে যে ইশক এবং মহব্বত অন্তরে বান্দা ধারণ করবে মাওলানা পাকের পক্ষ থেকে, এই বিষয়টি অনেকেরই অতৃপ্ত থেকে যায়, অপ্রাপ্তি থেকে যায়। সে বুঝেই না যে হজ কত বড় ইশকের মাকাম। হজের মাধ্যমে তার ইসলামের ঈমানের পরিপূর্ণতা লাভ করছে। শুধু যায় শুষ্ক শুষ্ক শুকনা শুকনা কিছু বাহ্যিক আমল করে আবার ফিরে আসে, যার কারণে হাজি হজের পরেও সে একই থেকে যায়। আগেও যেমন অন্যায় কাজ ছিল, নাফরমানি ছিল, বেনামাজি ছিল, সুদখোর ঘুষখোর ছিল, অন্যের জমিন খাওয়ার প্রবণতা ছিল, এখনো হজ করার পরেও এই মন্দ চরিত্রগুলো তার থেকে দূর হয় না। হজ করার পরে দেখা যায় অনেকের ক্ষেত্রে আরো বেড়ে যায়। আগে তো আকাম কুকাম যা করছে একটু লিমিট ছিল, এখন সেটা অতিক্রম করে ফেলে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আবার কিছু হাজি এমন আছে, হজ করার পরে তার জীবনের ভিতরে আমূল পরিবর্তন আসে কিনা? আসে। দাড়ি নাই, দাড়ি চলে আসছে সুন্নত তরিকায়, সুন্নতে লেবাস, পরিবারকে ফরজ পর্দা পালন করাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে বা জামাত তাকবীরুল্লাহর সাথে আদায় করছে, হারাম হালাল মেনে চলছে। এটাই হলো হজের। হজ হলো ইশকের শেষ মাকাম। এমন অবস্থা, এমন হালাত হৃদয়ে ধারণ করে এরপরে হজ করতে যাওয়া। বুজুর্গানে দিন বলেন, আগে ওই যে কাবার মালিক আছে আল্লাহ তাআলা, তার সাথে মুহাব্বত ইশকের সম্পর্ক গভীর করো, নিসবত মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ তৈরি করো। এরপরে যখন মিনায়, আরাফায়, মুজদালিফায় যাবা, তখন বুঝবা হজে কি মজা। ওই বাইতুল্লাহ কালো গেলাপ দিয়ে পেছানো, শুধু কাপড় দেখে আসবা। আর যদি ঘরের মালিকের সাথে গভীর সম্পর্ক হয়, ওই ঘরের দিকে এক একটা নজর দেবা, এক একটা নজরে তোমার অন্তরকে আল্লাহ তাআলা পরিতৃপ্ত করে দেবেন। সুবহানাল্লাহ। ওই ইশক, ওই ভালোবাসা, ওই অবস্থা নিয়ে হজ করতে যাওয়া। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, বলি আমিন। এই হাদিসের আরো একটি ব্যাখ্যা আছে। মুহাদ্দিসিনে কিরামগণ বলেছেন, এই হাদিসের ব্যাখ্যা যে ইসলামের ভিত্তি বুনিয়াদ 5টি বস্তুর উপরে রাখা হয়েছে। কালেমা শাহাদাত, নম্বর 2 সালাত, নম্বর 3 যাকাত, নম্বর 4 হজ, 5 নম্বরে রমজান মাসের সিয়াম সাধনা রোজা রাখা। এর ব্যাখ্যা দিয়েছেন তাবুর সাথে।
একটা তাঁবু প্রতিস্থাপন করতে গেলে 5টা খুঁটি লাগে, মাঝখানে একটা বড় খুঁটি আর 4 কোণায় 4টা ছোট খুঁটি। মাঝখানের বড় খুঁটি যদি না দেওয়া হয় তাঁবুর অস্তিত্ব আসবে? আসবে না। মেইন হলো মাঝখানের বড় খুঁটি, উঁচু করে যে রাখে, আর এই খুঁটি হলো কালেমা শাহাদা। সুতরাং কারো জীবনে যদি কালেমা শাহাদা যদি না থাকে, জীবনভর যতই নেক আমল করুক, ওই আমলের 4 আনার দামও মালিক আল্লাহর কাছে নাই। কারণ তার ইমানের শুরুটাই হয় নাই, অস্তিত্বই আসে নাই, যেমন তাঁবুর অস্তিত্ব আসে নাই। এরপরে যখন তাঁবুর এক একটা খুঁটি আপনি দেবেন, সালাত, যাকাত, হজ, রোজা, 4 পাশের 4টা খুঁটি যখন আপনি প্রতিস্থাপন করবেন, তখন ওই তাঁবুটা পরিপূর্ণতা লাভ করবে। আর যখন একটা খুঁটি কম হবে, তখন ওই তাঁবুটা থাকবে অসম্পূর্ণ। তাঁবুটা কি থাকবে? অসম্পূর্ণ। ঠিক এমনি ভাবে কোন ব্যক্তি জন্মসূত্রে মুসলমান, কালেমা পড়েছে, শাহাদা পড়েছে, কিন্তু সে নামাজ পড়ে না, তাহলে তার এই যে ইমানের ফাউন্ডেশন মজবুত হলো, পূর্ণতা লাভ করলো না অসম্পূর্ণ হলো? নামাজ পড়ে, যাকাত দিল না, পরিপূর্ণ হলো? যাকাত দেয় কিন্তু রমজান মাসে রোজা রাখে না, তাবু পরিপূর্ণ হলো? যাকাতও দেয়, হজও করেছে, কিন্তু হজ করে না, রোজা রাখে। তার মানে হলো ইসলামের যে 5টি বুনিয়াদ ভিত্তি, কালেমা, শাহাদা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা জিনিস যখন কোনো বান্দা বান্দি করবে, তখন তার ইমানের ফাউন্ডেশন তাবু পরিপূর্ণতা লাভ করবে। এর কোনো একটা যদি সে ছেড়ে দেয় বা অসম্পূর্ণ রাখে, তাহলে তার ইসলামের ফাউন্ডেশন আর পরিপূর্ণ থাকলো না, মজবুত থাকলো না। এই তাবুর মাধ্যমে মুহাদ্দিসিন ইকরামগণ এই চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। এবার আসি, প্রতি বছরই তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হজ করতে যায়। এই হজ করতে যে যায়, ট্রাভেলসের মাধ্যমে মুআল্লিমের আন্ডারে টাকাও জমা দেয়, এরপরে যাওয়া হয়। তো সাধারণত বাঙালি হাজিদের প্রবণতা হলো, টাকা জমা দিয়েছি, পাসপোর্ট ভিসা হয়ে গেছে, অমুক তারিখ ফ্লাইট, ব্যাস হজে যাচ্ছি। নিজের যে কিছু দায়িত্ব আছে এটা চিন্তাই করে না। এবং মূল যে বিষয় হলো যে হাজি সাহেবের হজের মূল তোষা, মূল সম্পদ কি, সম্বল কি? হজের আসল মূল সম্বল হলো 3টি। কয়টি? 3টি জিনিস হলো মূল সম্বল। নম্বর 1, তাকওয়া, আল্লাহর ভয়। আপনি আমি হজ করতে যাব, আপনার আমার সব থেকে বড় সম্বল হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় এর অর্থ কি? এর অর্থ হলো আপনি আমি আমাদের দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ তাআলার কোনো নাফরমানি করব না। আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ হয় এমন কোনো কাজ করব না। কোরআন হাদিস শরিয়া পরিপন্থী কোনো কাজে লিপ্ত হব না। সকল প্রকারের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এর নাম হলো তাকওয়া। উদাহরণস্বরূপ, যখনই আপনি ইহরামের কাপড় পরিধান করে ঘর থেকে বের হলেন, বিশেষ করে আপনার নজরের হেফাজত করতে হবে, দৃষ্টিশক্তিকে সংযত রাখতে হবে। বিমানবন্দরে, এয়ারপোর্টে গেলেন, বিভিন্ন দেশের নারী আসবে, বিমানে উঠলেন, সেখানে বিমানবালা থাকবে। আমি নিজের চোখে দেখেছি, অনেক হাজি বয়স্ক এভাবে বিমানবালাদেরকে ডেকে ডেকে গল্প করতেছে, পানি চায়, জুস চায়, আলাপচারিতা করতেছে, হাজি হজ করতে যাইতেছে। তো নজরের হেফাজত করা, মক্কায় যাবেন, মদিনায় যাবেন, 2 হারামাইন শরীফে যাবেন, হাত্তাকে মাতাফির ভিতরে যখন তাওয়াফ চলে, বিভিন্ন দেশের নারী পুরুষ থাকবে, কে পর্দা করলো কে করলো না, এই হিসাব আপনাকে আমাকে দিতে হবে না। আপনাকে আমাকে হিসাব দিতে হবে আমরা নজরের হেফাজত করেছি কিনা। যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে আল্লাহর কাছে ইস্তেগফার করা, মাথাটা নিচু করে নেওয়া, সংযত করা। তো খাস করে চোখের হেফাজত করা, গুনাহ থেকে বাঁচা।